যৌন হরমোন যদি আপনি বৃদ্ধি করতে চান, সেই ক্ষেত্রে সবচাইতে সহজ কোন ৩ টি কাজ আপনি করতে পারেন? আপনার কাছে যদি টাকা-পয়সা না থাকে, সময় না থাকে, পরিশ্রম করবার মানসিকতা না থাকে, তারপরও কিন্তু এই ৩ টি উপায় আপনাকে ফল দিবে। আমরা যে ৩ টি কার্যকর উপায়ের কথা আজকে বলব, এর ভেতরে ১ম টা হচ্ছে সবচাইতে সহজ কাজ ঘুমানো। অর্থাৎ আপনার যদি বেশি রাত করে ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে ১৫ মিনিট, ১৫ মিনিট করে সময়টাকে সামনের দিকে আগিয়ে নিয়ে আসা। অর্থাৎ আজকে যদি আপনি ১২ টায় ঘুমান, তাহলে চেষ্টা করবেন আগামীকাল যেন এই ১২ টার ঘুমটা অন্ততপক্ষে ১৫ টার সময় আপনি ঘুমাতে পারেন। এভাবে আস্তে, আস্তে সময়টাকে আগিয়ে নিয়ে আসা। ঘুম যত বাড়বে আপনার শরীরে রিকভারি তত ভালো হবে এবং এই টেস্টোস্টেরনের প্রোডাকশনটাও কিন্তু বেশি হবে। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে শরীরচর্চা। এখানে কোনো বড়, কঠিন বা হেভি কোনো কিছু আপনাকে করতে হবে না। এজন্যই আমি ভিডিওর শুরুতে বলেছি যে আপনি পরিশ্রম করতে না চাইলেও এটা কার্যকর। অর্থাৎ আপনি বিছানাতে শুয়ে আছেন, উঠে আপনি টয়লেটে যাবেন, এর মাঝেই কিন্তু ১০ বার উঠবস করে ফেলা সম্ভব এবং এই উঠবসটা কিন্তু আমাদের শরীরের সবচাইতে বড় এবং ঘন মাংসপেশিগুলোর কন্ট্রাকশন করে, যার ফলে কিন্তু খুব অল্প সময়ে আপনি খুব বড় একটা বেনিফিট পাবেন এবং যাদের ভেতরে মাথা ঘোরা, শরীর দুর্বলতা ভাব আছে, খাবার-দাবারের রুচি কম, টয়লেট ক্লিয়ার হয় না অথবা গোপনাঙ্গ সবসময় কুঁচকে থাকে, দুমড়ে-মুচড়ে থাকে, অন্ডকোষ ঝুলে গেছে, তারাও কিন্তু এই উঠবসের থেকে বেনিফিট পেতে পারে। কারণ এটা পেটের নাড়িভুড়ির গতি বাড়ায়, গোপনাঙ্গের রক্ত চলাচল বাড়ায়, আপনার হার্ট রেট বৃদ্ধি করে। সো অনেক দিক থেকেই কিন্তু আপনি বেনিফিটেড হতে পারেন এবং লাস্ট যেই বিষয়টি সেটা হচ্ছে ভাত খাওয়ার পরিমাণটা কমিয়ে নিয়ে আসা। যদি আপনার ওজন বেশি থাকে, সেক্ষেত্রে যদি আপনি একবেলা খাওয়া-দাওয়া বন্ধ রাখেন, এতে কিন্তু আপনার কোনো অতিরিক্ত খরচ হবে না। বরঞ্চ ওই একবেলার ভাতের টাকা দিয়ে আপনি যদি আখরোট কিনে খেতে পারেন, অর্থাৎ যেটাকে ওয়ালনাট বলা হয়, এই জিনিসটা কিন্তু আপনার টেস্টোস্টেরনটাকে অনেক, অনেক, অনেকাংশে বুস্ট আপ করতে পারবে। অনেক গবেষণাতে দেখা গেছে এটা নরমালের চাইতে ১৫% পর্যন্তও কিন্তু টেস্টোস্টেরন বাড়িয়ে দিতে পারে। তো এই ৩ টি কাজ অবশ্যই করবেন, ঘুমের দিকে যত্ন নিবেন, প্রত্যেকদিন উঠবস করবেন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকবেন।